সে সম্পর্কে জানবো। আজকে আমরা যে আয়নটি শনাক্তকরণ সম্পর্কে জানবো সে আয়নটি হচ্ছে সালফেট আয়ন। সালফেট আয়ন শনাক্তকরণে আমাদের যে বিকারকটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে বেরিয়াম নাইট্রেট। এর আগেও আমরা বেরিয়াম নাইট্রেট দিয়ে আরেকটি আয়ন শনাক্তকরণ দেখেছিলাম, সেই আয়নটি ছিল কার্বনেট আয়ন। তো সালফেট আয়ন যুক্ত লবণে আমরা যদি বেরিয়াম নাইট্রেট বিকারক যুক্ত করি তাহলে আমরা বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ দেখতে পাবো এবং নাইট্রেট আয়ন মুক্ত হতে দেখব। এবং আমরা যদি এই পদক্ষেপ বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যুক্ত করি তাহলে নো রিয়াকশন পাবো। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের মাতৃযৌগে সালফেট আয়ন অ্যানায়ন হিসেবে ছিল, এবং যেহেতু অ্যানায়ন হিসেবে ছিল তাই এদেরকে বলা হয় অম্লীয় মূলক। তাহলে কার্বনেট আর সালফেট উভয়ই আমরা বেরিয়াম নাইট্রেট দিয়ে শনাক্তকরণ করতে পারি, কিন্তু কার্বনেট হলে বেরিয়াম কার্বনেটের সাদা পদক্ষেপ পড়লেও হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে আমরা কার্বন ডাইঅক্সাইডের উঠতে দেখতাম বা নির্গমন হতে দেখতাম। কিন্তু যেহেতু আমরা কার্বন ডাইঅক্সাইড নির্গমন হতে দেখছি না, তার মানে আমরা বুঝতে পারছি মূল যৌগে আমরা সালফেট আয়ন বিদ্যমান ছিল। যেমন আমরা যদি একটি উদাহরণ হিসেবে ক্যালসিয়াম সালফেট লবণ নিই এবং তার সাথে বেরিয়াম নাইট্রেটের বিক্রিয়া ঘটাই, তাহলে আমরা বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ পাবো এবং ক্যালসিয়াম নাইট্রেট পাবো। এই বেরিয়াম সালফেটের সাথে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই তাহলে কোনো বিক্রিয়া ঘটে না। এইভাবেই আমরা সালফেট আয়ন শনাক্তকরণ করতে পারি। ধন্যবাদ সবাইকে।